Are you very satisfied with the facilities? Yes, sir. Are you very satisfied with the facilities? Yes, sir. যুব ভারতী পরিদর্শনে এসেছিলেন ব্রাজিল থেকে 5 সদস্যের প্রতিনিধি দল এবং ভিনিসিয়াস জুনিয়ররা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা মাঠে নামতে চলেছে। কিন্তু যুব ভারতী কত মার্কস পেয়ে পাশ করলো ব্রাজিলের কাছ থেকে, এটাই আপনাদের কাছে মূল প্রশ্নচিহ্ন। এখন যেটুকু খবর, ব্রাজিলের প্রতিনিধি দল তারা এদিন 5:10 নাগাদ যুব ভারতীতে প্রবেশ করে এবং তারপর এখন ঘড়ি কাটায় যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাজে 7:45। এই দীর্ঘক্ষণ কিন্তু তারা গোটা যুব ভারতী প্রদর্শন করেন এবং তারপর যুব ভারতীর যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় যেটুকু জানিয়ে গেছেন, তারা স্যাটিসফাইড যুব ভারতী পরিদর্শন করে এবং যুব ভারতীর যে ঘাস, সেই ঘাসের ঘনত্ব তারা বাড়াতে বলেছেন এবং আবার তারা 15 দিনের পর আবার আসবেন, পুরোটা আবার একবার পর্যবেক্ষণ করবেন এবং তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। তবে যেটুকু খবর, যুব ভারতীর ঘাসের যে ঘনত্ব সেটা বাড়ানোর নির্দেশ দিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়রদের প্রতিনিধি দলরা। এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন, অবশ্যই ছিলেন ফেডারেশনের ডিরেক্টর সুব্রত পাল, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ক্রীড়ামন্ত্রী প্রত্যেকেই ছিলেন। যদি এই ব্রাজিলের যে প্রতিনিধি দল তাদেরকে নিয়ে বলতে বলা হয়, অবশ্যই তারা গতকাল রাতে দিল্লি থেকে শহর কলকাতায় পৌঁছন এবং এদিন শহরের 2টি 5-তারা হোটেলে তারা যান। সেই 5-তারা হোটেল ঘুরে দেখেন কোথায় ব্রাজিলের 95 জন সদস্য আসবেন ব্রাজিলের, সেই 95 জন সদস্য কোন হোটেলে থাকবে, সেই হোটেলের ব্যবস্থা, সুইমিং পুল, সমস্ত কিছু তারা খতিয়ে দেখেন। তারপর তারা চলে যান রাজারহাট নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সে, যেখানে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে, সেই রাজারহাটের প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু ঘুরে দেখেন। তারপর যুব ভারতীতে চলে আসেন। প্র্যাকটিস গ্রাউন্ড তারা প্রথমে ঘুরে দেখেন, যে প্র্যাকটিস গ্রাউন্ডটা কিন্তু ট্রেনিং সেশন যেটা 2 নম্বর, সেই ট্রেনিং সেশনটা কিন্তু ঘুরে দেখেন, গোটা মাঠ দেখেন। যদিও আজকে তারা আসার আগে, ব্রাজিলের প্রতিনিধি দল আসার আগে সেই ট্রেনিং গ্রাউন্ডটা একটু গোছানো হয়েছে, বালি দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছিল। তারপর ব্রাজিলের প্রতিনিধি দল কিন্তু আপনারা দেখেছেন অলরেডি আগের ভিডিওতে, যে যুবভারতীর যে মেন পিচ, সেই মেন পিচে ঘুরে দেখলেন এবং তারপর জানিয়ে গেলেন যে ঘাসের ঘনত্ব সেটা বাড়াতে হবে এবং আগামী 15 দিনের পর আবার তারা আসবে। Are you very satisfied with the facilities? Yes, sir. ভারত বনাম ব্রাজিল ম্যাচ, আমাদের সকলে আমরা তাকিয়ে আছি সেই ম্যাচের জন্য এবং তার জন্য যা যা প্রিপারেশন নেওয়া সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন, ব্রাজিলের যে ন্যাশনাল কনফেডারেশন, তাদের প্রতিনিধি দলও আজকে এসছে, তাদের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে এবং তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন এবং তারাও খুবই এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখে এবং যেভাবে ওনাদের জন্য বাকি বিভিন্ন যে আমরা প্রিপারেশন নিয়েছি, সেই প্রিপারেশন নিয়ে ওনারাও খুবই পজিটিভই আছেন এবং আমাদের ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের জন্য আমরা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল ডিপার্টমেন্ট মিলে আমরা এই একটা ঐতিহাসিক ম্যাচ দিতে চলেছি। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবলের ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের থেকে যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই তাকিয়ে আছি, সবার অপেক্ষা। আর দুর্গাপুজোর জাস্ট প্রাক্কালে হচ্ছে, মহালয়ার 3-4 দিন আগেই হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা সকলের কাছে আমাদের একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। আমাদের সকলে মিলে আনন্দের সাথে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ। 3 তারিখ তো ম্যাচ আসছে, কবে ব্রাজিল ঢুকছে কবে শহরে, সেগুলো নির্দিষ্টভাবে সফরসূচি জানিয়ে দেওয়া হবে, সেগুলো টেন্টেটিভ একটা দেওয়া হয়েছে। এবার বাকি আরও কিছু বিষয় থাকে, সেগুলো আমরা যারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে মাঠ দেখে ওনাদেরও খুব ভালো লেগেছে, মাঠ দেখেও খুব ভালো লেগেছে এবং বাকি অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টস আছে আমাদের, যে টানেল থেকে শুরু করে বাইরে যে ক্লিনলিনেস, সেগুলো স্বচ্ছতা নিয়ে ওনাদের একটা কনসার্ন ছিল এবং স্বচ্ছতা, টয়লেট, সেগুলো দেখে ওনারাও খুবই। সিকিউরিটি নিয়ে কোনো কিছু বক্তব্য? গত ডিসেম্বরে একটা ঘটনা ঘটে গেছে, তারপরে সিকিউরিটি কি কিভাবে আপনারা তো সতর্ক, ওনারা কিছু বললো? আমরা ওনারাও জানেন যে বর্তমানে যেভাবে করে যে সরকার যেভাবে করে উদ্যোগী হয়েছে এবং বিভিন্নভাবে ডুরান্ড কাপ জানেন যে পুরো এশিয়া মহাদেশে সব থেকে পুরনো টুর্নামেন্ট এবং এত বড় একটা টুর্নামেন্ট ডুরান্ড কাপ হচ্ছে। সেখানেও দেখেছেন বিভিন্ন ধরনের রিফর্মসও আনা হয়েছে এবং কোনো ধরনের কোনো ইরেগুলারিটি, কোনো ধরনের কোনো হিসাব যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থেকেছে। তো নিশ্চিন্তে থাকুন। ম্যাচে যেমন একদিকে আমাদের টোটাল ম্যাচের যে ফিল্ড অফ প্লে থাকে 90 মিনিট, সেখানে দারুণ ফুটবল আমরা দেখব। আর ফুটবলের এই যে ফিল্ড অফ প্লের বাইরে যে জায়গাটা, অর্থাৎ গ্যালারি থেকে শুরু করে তার আগে
যে অংশটা স্টেডিয়ামের পুরো যে এক্সপিরিয়েন্স, এটা খুব সিমলেস এক্সপিরিয়েন্স হবে, নিশ্চিন্তে থাকুন। এবং বিভিন্নভাবে সরকারি বিভিন্ন দপ্তর একসাথে মিলে কোঅর্ডিনেট করে আমরা একটা সুন্দর ফুটবল ম্যাচ, এবং সেটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। শুধু ম্যাচের যেমন দারুণ হবে, তার সাথে সাথে ম্যাচ ভিউইং করতে অর্থাৎ স্পেকটেটার্স গ্যালারিতে যারা আসবেন তাদেরও একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলছে, খুব পজিটিভ এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এরকম বিশ্বমানের ফুটবল আরও হবে। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল তো হচ্ছেই, আরও অন্যান্য ম্যাচও দেখতে পাবো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।